আপনি 10 বেলা পারবেন না 5 বেলা মূল্যায়ন করেন। নামাজ কিন্তু 10 বেলা, কয় বেলা? আর আকাশ থেকে পড়লেন মনে হয়, ঠিক না? নামাজ কিন্তু কয় বেলা? 10 বেলা। কম বললাম? 1 ঘন্টা ছাড়া 23 ঘন্টাই নামাজ পড়া যায়। তারপর আমি 10 বেলা বললাম, 5 বেলা তো আসেই আছে, ঠিক না? ইশরাক, আওয়াবিন, চাশত, তাহাজ্জুদ, কয় বেলা হলো? কয় বেলা হলো? 9 বেলা, ঠিক না? ডেলি প্রয়োজন রাখেন না রাখেন না? ডেলি প্রয়োজন আছে না নাই? নাই প্রয়োজন। মানুষ মূল্য দিলে তো কাগজ দিয়ে দিবে, ঠিক না? আর আল্লাহ মূল্য দিলে কাগজ দিয়ে দিবে। ভালো মতে বোঝেন কিন্তু, নাইলে কিন্তু ধোঁকার শিকার হয়ে গেছি আমরা। আমরা সবাই ধোঁকার শিকার। এই জন্য কোরআনে একটা সূরা আছে, সূরা তাগাবুন। কিয়ামতের দিনের একটা নাম আছে, ইয়াউমাত তাগাবুন। একটা সূরার নামই ধোঁকার সূরা। আর কিয়ামতের একটা নাম হইল ইয়াউমাত তাগাবুন, ঠিক না? ওই দিন যত লাইনের ধোঁকা আছে, আমরা যে ধোঁকা খাইতেছি বা খাইছি, বা আমরা ধোঁকাগ্রস্ত, সবগুলো আল্লাহ উন্মোচিত করে দেবে। যে তুমি তোমার বিবেক দ্বারা কতটুকু খাইছ, বুদ্ধি দ্বারা কতটুকু খাইছ, বিদ্যা দ্বারা কতটুকু খাইছ, আত্মীয় স্বজন দ্বারা কতটুকু খাইছ, বিবি বাল বাচ্চা দ্বারা কতটুকু খাইছ, ব্যবসা বাণিজ্য দিয়ে কতটুকু খাইছ, যত লাইনের ধোঁকা খাইছে, সব ধোঁকাগুলা কিয়ামতের দিন আমার সামনে সিরিয়ালে উন্মোচিত হবে। এই জন্য কিয়ামতের 50টা নাম আছে। এই 50টা নামের ভিতরে একটা নাম হইল ইয়াউমাত তাগাবুন। আমি যেটা বুঝাইতে চাইতেছি, যে বুদ্ধিমানকে, আল্লাহ কাকে বুদ্ধিমান বলে, রসুল কাকে বুদ্ধিমান বলে, আল্লাহর পক্ষ থেকে বুদ্ধিমান হওয়ার সার্টিফিকেট কে পাইল, রসুলের পক্ষ থেকে বুদ্ধিমান হওয়ার সার্টিফিকেট কে পাইল? মানুষের পক্ষ থেকে না। মানুষ তো এরকম অন্ধ, এরকম অন্ধ মানুষ। আবার বললে রাগ হয়ে যান কিনা বলবো? মানুষ তো এরকম অন্ধ, মানুষের মেশিন এত ভুল রিপোর্ট দেয় যে 9-6 করে কিছু হয়ে গেছে, মানুষ একে বুদ্ধিমান মনে করে, ঠিক না? না সত্য না? সত্য। ছেলেটা অল্প বয়সে 9-6 করে কিছু একটা করে ফেলছে, মানুষ কয় ছেলেটা অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট, ঠিক না? মানুষের বিচার বা মানুষের রিপোর্ট অধিকাংশই ভুল হয়। আমার এটা বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য হলো যে আল্লাহ কাকে বুদ্ধিমান বলে, রসুল কাকে বুদ্ধিমান বলে, হাদিস কাকে বুদ্ধিমান বলে, আল কাইয়েস হাদিস কাকে বলে। যে মূল্য থাকতে মূল্যায়ন করে তাকে হাদিস বুদ্ধিমান বলে। আজকে আমাদের মূল্য আছে, যদি মূল্যায়ন করি, যদি কাজে লাগাই, যদি আমাদের ভিতরে মূল্যবোধ থাকে, মূল্যবোধ তো থাকতে হবে।
আর না হইলে সত্য এটা একদিন অচিরেই আসতেছে। আধ্যাত্মিক শক্তি তো আমাদের কাছে নাই, থাকলে আপনাদেরকে ঢাকা শহরের পুরান পুরান কবরস্থানে নিয়ে দেখানো যেত। আজকে আল্লাহ মূল্য দেওয়ার জন্য 24 ঘন্টা ডাকতেছে, মূল্যায়ন করার জন্য 24 ঘন্টা ডাকতেছে, 24 ঘন্টা অপেক্ষা করতেছে, যে আসবে তাকে মূল্যায়ন করবে। একটা হাদিসের তর্জমা বলতেছি, ভাবার্থ। আল্লাহ বলে সমগ্র সৌর জগৎ গুনাহ দিয়া ভরেও যদি আসো, তারপরও আমরা মূল্যায়ন করব। অথচ সমগ্র সৌর জগৎ সমগ্র সৃষ্টির গুনাহ দিয়া সম্ভব না। আপনি সৌরজগৎ চিনেন না, এটা লম্বা পাশ কতটুকু জানেন না, বিজ্ঞানও জানে না, কেউ জানে না। এটা মানুষ গুনাহ দিয়ে ভরবে কিভাবে? যে মানুষ 100 গুনার নাম জানে না, ও এত বড়টা ভরবো কি দিয়া? ঠিক না? কিন্তু আল্লাহ তো বলতেছে, লাউ আতাইতানি লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তোর গুনাহ হইতে 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 সৌর জগৎ ভরার পরেও যদি আকাশ ভেদ করতে শুরু করে, ফাস্তাগফারতানি, মনের থেকে মাপ চাইবি, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার গুনাহ মাফ করে দেব, তাকায় দেখো না কত গুনাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে, নাইলে কবরস্থানে নিয়ে দেখানো যায় যে মানুষগুলার প্রত্যেকটা জিনিস মূল্যায়ন করার জন্য প্রস্তুত ছিল, ডাকতে ছিল, আহ্বান করতেছিল, অপেক্ষা করতেছিল। যদিও শব্দগুলো আল্লাহর জন্য শোভনীয় না, আমার কাছে বিকল্প শব্দ নেই। আল্লাহ অপেক্ষমান। আজকে কেউ মূল্যায়ন করতে চায় না, কারো কাছে মূল্যবোধ নেই। অথচ কবরে যে দেখা যাবে, হয় বেশিরভাগ লোকই 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ তাকায় দেখেন না, মূল্যায়নও করেন না। আর কোনোদিন তাকায় দেখবেন বইলা এই গ্যারান্টিটাও দেন না যে আমি কোনোদিন তাকায় দেখব। বরং কোরআন উল্টাটা বলে, 1000 বৎসর টানা চাইতে থাকবে, তারপরে ফেরেশতার পক্ষ থেকে আল্লাহর অনুমতিতে আওয়াজ আসবে, ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু। আজকে আওয়াজ দেওয়ার ক্ষমতা তোমাদের কাছ থেকে ছিনায় নেওয়া হলো, আওয়াজও করতে পারবে না। অথচ আজকে কিন্তু মূল্য আছে, আপনার মুহূর্তের মূল্য আছে, আপনার দৃষ্টির মূল্য আছে, আপনার কদমের মূল্য আছে। খোদার কসম, এমন একটা জিনিস নাই পেশাব পায়খানা থেকে নেয়া, সবচেয়ে নিম্নমানের জিনিস পেশাব পায়খানা, এটারও মূল্য আছে যদি আমি মূল্যায়ন করি। মূল্যায়নের তরিকও বলা আছে, যদি নবীর তরিকায় পেশাবখানায় ঢুকলা, বন্ধুর রং নিয়ে ঢুকলা, বন্ধুর রং নিয়ে বাহির হইলা, তাহলে এটাও আমরা মূল্যায়ন করব, এটাও তোমার আমল নামায় আসবে, নেকির পাল্লায় আসবে। স্ত্রীর সাথে মিলনটাও নেকির পাল্লায় আসবে, দুইজনে বসে হাসাটাও নেকির পাল্লায় আসবে, দুইজনে বসে হাসতেছে।
কোনোদিন বলছেন? আবার রাগ হয়ে যান কিনা? দেখে একটু হাসুন। ওই যে আপনারা হাসা দিলেন, ঘরে যেয়ে বলছেন, ঘরে যেয়ে হাসছেন, এটাও তো সওয়াবের কাজ ছিল। একটু দেখা আমি হাসি, বউ পাশে, বউ তোমারে দেখে একটু হাসি। তুমিও যে আমারে পাইলা, একটু আমার দিকে দেখা তুমি হাসো। একটু মূল্য, জীবনের কর্মগুলো বড় মূল্যবান, জীবনের অঙ্গের ব্যবহারগুলো বড় মূল্যবান, এই জানটা বড় মূল্যবান। জানের ব্যবহারটা অনেক মূল্যবান। কম বেশি যা আল্লাহ আমাদেরকে দিছেন, কম বেশি এটাও মূল্যবান। আজকে 1 পয়সা মূল্যবান। এই জন্য কোরআনে একটা শব্দ আছে, জানি না আল হাক্কার ভিতরেই মনে হয় আছে, যে কিয়ামতের দিন কঠোরতা দেখা সারা দুনিয়াটা যদি সোনা দিয়া বানায় দেই, আর ওকে যদি বলা হয় এটার বিনিময়ে এই পুরাটা যদি দিয়া দাও, তাইলে তুমি মুক্তি পাইতে পারো, তো সে এক বাক্যে রাজি হয়ে যাবে যে এটা নিয়ে নেন, আমাকে মুক্তি দিয়ে দেন। আবার কোরআনে এই শব্দটাও আছে, একদিনের জন্য। কয়দিনের জন্য? শুধু একদিনের কঠোরতার জন্য। আজকে 1 টাকা দিয়ে আপনি মুক্তি পেতে পারেন, 1 টাকা দিয়ে। কয় টাকা আছে? কিতাবে আছে। যদি মূল্যায়ন করতে পারেন তো 1 টাকা দিয়ে আপনি মুক্তি পেতে পারেন। 1 টাকা দিয়া, 1 পয়সা দিয়া মুক্তি পেতে পারেন। 1 বুলি দিয়ে আপনি মুক্তি পেতে পারেন। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, মূল্য থাকতে মূল্যায়ন করি। একদিন আমি মূল্যায়ন করতে চাবো, কিন্তু মূল্যও থাকবে না, সুযোগও থাকবে না। একটা হলো সুযোগ আছে, মূল্য নাই, এমনও না। না সুযোগ থাকবে, না মূল্য থাকবে, কিন্তু আমি মূল্যায়ন করতে চাবো, মনে প্রাণে চাবো, জান দিয়া চাবো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকানো হবে না। এটাই কেউ লিখছিলেন, এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছে। যুবক যে বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদোস কেন? তোর এই কান্না দেখবে কে? আর যদি তোর কোনো প্রয়োজনই থাকে, তুই কবরস্থানে মিটাবে কে? কবরস্থান। বাবা বলতেছিল, যুবক আমি যদি বলি তাইলে তুমি বুঝবে? বলছে, বলো বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বলতেছে, শোন, আমি চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল তো এদেরকে ডাকা হইত। 24 ঘন্টা আল্লাহ ডাকতেন। 5 বেলা তো ডাকেনি, 24 ঘন্টাই কিন্তু ডাকে। রাতের একটা পর্বে ডাকে, 24 ঘন্টা তো ডাকেনি, বিশেষত্বর সাথে রাতের এক পর্বে আল্লাহ বিশেষভাবে ডাকেন, বিশেষভাবে। কার কি দরকার এটার জন্য ডাকেন? কি দরকার বল, আমি দিতে আসছি। বলে আমি চোখে দেখতেছি কবরস্থানের একজনও সাড়া দিত না যখন উপরে ছিল। আজকে চোখে দেখতেছি কবরের ভিতরে সবাই চাইতেছে,
চোখের পানি ঝরায়া, কেউ চিৎকার দিয়া, যে যেই ভঙ্গিতে চাইতে পারে চাইতেছে, কিন্তু একবারও ফিরা তাকায় না। আমরাও কি চাই যে আমাদের এই অবস্থা হোক? তাহলে আমার কথাটা বোঝেন, খুব বিবেকের ভিতরে কাইথা নেন, বিবেকের ভিতরে কাইথা নেন। আপনি 10 বেলা পারবেন না 5 বেলা মূল্যায়ন করেন। নামাজ কিন্তু 10 বেলা, কয় বেলা? আর আকাশ থেকে পড়লেন মনে হয়, ঠিক না? নামাজ কিন্তু কয় বেলা? 10 বেলা। কম বললাম? 1 ঘন্টা ছাড়া 23 ঘন্টাই নামাজ পড়া যায়। তারপর আমি 10 বেলা বললাম, 5 বেলা তো আসেই আছে, ঠিক না? ইশরাক, আওয়াবিন, চাশত, তাহাজ্জুদ, কয় বেলা হলো? কয় বেলা হলো? 9 বেলা, ঠিক না? ডেলি প্রয়োজন রাখেন না রাখেন না? ডেলি প্রয়োজন আছে না নাই? নাই প্রয়োজন? হ্যাঁ, তো সালাতুল হাজাত আরেক বেলা। কয় বেলা হইল? আপনি 10 বেলা না পড়েন, 5 বেলা পড়েন। 5 বেলা তো পড়বেন না, এটাও পড়বেন না। উচিত তো ছিল 10 বেলা পড়া। 5 বেলার সাথে সাথে উচিত ছিল ইশরাকও পড়া, চাশত পড়া, আওয়াবিনও পড়া, তাহাজ্জুদও পড়া। আবার ডেলি প্রয়োজন আছে বিদায় সালাতুল হাজাত পড়া, ডেলি আল্লাহকে বলা, ঘরের তে বাইরেছি, মিষ্টি কিন্তু এটা দিয়া দিছে, এটা কিন্তু বাসায় লাগবো, আপনি না দিলে কই পামো, সহজে দিয়া দিয়েন। গরমের দিন, বেশি ক্লান্ত যেন না হই, গাম যেন না জড়ে, দৌড়াইতে যেন বেশি না হয়, ছুটাছুটি যেন বেশি না করতে হয়, হাঁটাহাঁটি যেন বেশি না করতে হয়। বাজারে গেলে সহজে দিয়ে দিয়ে 10 বেলা তো ছিল, 10 বেলা না পড়েন 5 বেলা তো পড়বেন। তাইলে না বুঝে গেল আপনি বুদ্ধিমান, বুঝে গেল বুদ্ধিমান। আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সৌর জগৎ নেকি দিয়ে ভরা যায়। আপনি ডেলি 100 বার পড়া, এটা ভাবলেন যে 100 বার সৌর জগৎ নেকি দিয়া পড়লাম, এটা হলো বুদ্ধিমান। 100 বার না পড়েন, একবার তো পড়বেন, তাইলেও তো বুদ্ধিমানের সিরিয়ালে থাকতাম। একবারও তো পড়ি না। আমার সমাজ তো মনে করে ইস্তেগফার শুধু গুনাহ মাফ করার জন্য। আচ্ছা, একটা কথা মনে উঠলো, সবাই টাকাওয়ালা হইতে চান না? না চান না? একজন আছে যে এখানে যে আমি টাকাওয়ালা হইতে চাই না। আছেন কেউ যে আমি পয়সাওয়ালা হইতে চাই না? কি যে উনিও বলে হইতে চায়, এই বয়সে আর আছে কি? হ্যাঁ, এই বয়সে আর আছে কি? পাইলি আর টাকা কি কামে লাগাইতে পারবো, ঠিক না? কিন্তু তারপরে হইতে চায়। ওই যে কবি বলছে, तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे दुल्हा के रहो सबसे आला,
মরার আগ মুহূর্ত চাই আমি টপ হইতে, টপ। কি টপে যেতে চাই, টপে। মরার আগ মুহূর্ত মন বলে হায় যদি টপে যেতে পারতাম, সবচেয়ে উপরে উঠতে পারতাম, বাজারের ভিতরে আমিও কিং হইতে পারতাম। ইসলামপুরও তো কিং আছে, আছে না? না নাই? 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 আপনারা তো আমার চেয়ে বেশি চিনার কথা। আমি তো মাসে একবার আই, এখন তো পুরান টাউনে আসাই হয় না। যেদিন আসি ওই দিন ইসলামপুর খোলাও থাকে না, শুক্রবারে আসি। তো আপনাদেরকে তো ইসলামপুরের টপ 10 চেনা উচিত। টপ 10 বোঝেন? 10 জন বড় ব্যবসায়ী, যাদের কাছে ইম্পোর্ট কন্ট্রোল, যাদের কন্ট্রোলে ইম্পোর্ট। নতুন একজন দাঁড়াইতে গেলেই ওনারা এমন ধাক্কা দেয়। আগে বুড়িগঙ্গার ওই পারে যে পড়তো, এখন তো পদ্মার ওই পারে যে পড়ে, কেন ব্রিজ হয়ে গেছে, ঠিক না? तो कबीर कथई सत्य, तुझे दुन्हाई के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला। तो दुनियाয় সবাই টপে উঠতে চায়, ঠিক না? हाँ, কিন্তু ডেলি অগণিত বার দুরূদ ইস্তেগফার করতে চায় না। অথচ আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, আমি কোরআনের আয়াত দিতেছি, ইয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ইয়াজিদ কি ভুল বলতেছি নাকি? আমার ডাইনে হাফেজ আছে, বামে ডাইনে 2 জন আছে, বামে 1 জন আছে। ইয়াজিদকুম বিআমওয়াল, আল্লাহ বলে কত মাল লাগবো বাড়ায় দিব, কিন্তু তুই অগণিতবার ইস্তেগফার কর। ইয়া কওম ইস্তাগফিরু ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। মাল বাড়ায় দিন, অথচ সবাই চায় টাকা বাড়ুক, কিন্তু ইস্তেগফার পড়তে কেউ চায় না। ইস্তেগফার 3 কারণে জানেন? ইস্তেগফার শুধু গুনার জন্য না, যাদের বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা যাদের না হয়, ওরা তাবিজ নিতে আসে, ডাক্তারের কাছে যায়, দেশের থেকে বিদেশ যায় টেস্ট করে, কিন্তু ইস্তেগফার পড়ে না। অথচ কোরআন বলে ইস্তেগফার পড়ো, বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান বাড়ায় দেব। সন্তান হওয়ার গ্যারান্টি আছে ইস্তেগফারে, কিন্তু ইস্তেগফার পড়ে না, তাবিজ নিতে যায়, ডাক্তারের কাছে যায়। আল্লাহ তো প্রমাণও দিছে, আল্লাহ তো প্রমাণও দিছে। সারা আলাইহিস সালামের কাছে যখন কওমের লূতকে উল্টানোর জন্য যখন ফেরেশতা আসছিল, তো ইব্রাহিম আলাইহিস সালামের ওইখানে প্রথম ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের ওইখানে আসছিলেন। তো সারা আলাইহিস সালামের কোনো বাচ্চা ছিল না, তো সুসংবাদ দেওয়ার জন্য আসছিলেন যে বাচ্চা হবে। তো সারা আলাইহিস সালাম বলছে, আমার 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 তো হওয়ার সিস্টেমই নেই। কি 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 নাই, কি নাই? আর আমার স্বামী
তো বুড়ো হয়ে গেছেন, শাইখা তো বুড়া। এর অবস্থাও তো জানি আমি কিরকম। ফেরেশতারা বলছে যে দিবে এর কাছে এই দুইটা কোনো জিনিস না, এই দুইটা কোনো বাধা, এই দুইটা কোনো কে দিব? আল্লাহ প্রমাণ দিছে, শত বাধা থাকলেও আমি দিতে চাইলে দিতে পারি। তারপরে বলছে ইস্তেগফার পড়ো, বাচ্চা হবে, বাচ্চা হবে। কাসরতে ইস্তেগফার পড়ো, মাল হবে, মাল। এই নিয়তে ইস্তেগফার পড়েন ডেলি 1000 বার, যে আল্লাহ মালদার হইতে চাই। স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিয়া দিই, মালদার হয়ে যাবেন। পরে কি হইব না না হইব ওইটা আমি জানি না, কিন্তু আপনি মালদার হবেন। কুরআন বলে মালদার হবেন। ইস্তেগফার 3 কারণে, ইস্তেগফার 3 কারণে। সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ইস্তেগফার। সহিহ বুখারীর রাওয়ায়াত, মান লাজিমাল ইস্তিগফার আখরাজাহুল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। যত ধরনের পেরেশানি আছে, সমস্যা আছে, সব কিছুর সমাধান হলো কাসরতে ইস্তেগফার। কমসে কম ডেলি 1000 বার, ঊর্ধ্বে 10,000 বার। যত ধরনের সমস্যা আছে, পেরেশানি আছে, রোগ শোক আছে, সব কিছুর থেকে মুক্ত পাওয়ার জন্য ফেরে ইস্তেগফার। দ্বিতীয়, যত ধরনের প্রয়োজন আছে, ছোট হোক বড় হোক, সম্ভাব্য হোক অসম্ভব হোক, সমস্ত প্রয়োজন মেটানোর জন্য হলো ইস্তেগফার। কারণ হাদিসের শেষে আছে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ায়ারযুকহু মিন হাইসু, সমস্ত প্রয়োজন মেটাবে, দরকার হলে পাহাড় ছিদ্র করে মেটাবে, আকাশ ফাইরা মেটাবে। ভালো মতে গাইতা রাখেন দিলে। আমাদের ধারণা ভুল, আমরা মনে করি ইস্তেগফার খালি গুনার লেগা। এটা সিরিয়ালে 3 নম্বরে। সিরিয়ালে কয় নম্বরে? প্রথম ইস্তেগফার হলো সমস্ত বিপদ থেকে মুক্ত থাকার জন্য। ইসলামে লেখা দেওয়া যায় যে 500,000 বার ইস্তেগফার ডেলি পড়ায় অভ্যস্ত হবে, ও সব বিপদ থেকে মুক্ত। একদিন করে পড়েন, একদিনে হবে না, তাইলে আর মাসের পর মাস প্রশাসনের লোকগুলা জাতির টাকা খরচ করতো না গুলির পিছনে, শুধু এম ঠিক করার জন্য, নিশান ঠিক করার জন্য খরচ করে না, না করে না? আবার বৎসরে একবার কি করে না, বৎসরে একবার প্রশিক্ষণ চেক করতেন না, প্রতি বছর প্রশিক্ষণ চেক করে। দেখেন সেনাবাহিনীকে শীতকালীন প্রশিক্ষণ আছে, ওরা ওইটাকে চেক করে, ওই যে ট্রেনিং দিছি ওইটা ঠিক আছে কিনা, নিশান যে বানাইছি ওইটা ঠিক আছে কিনা। আপনিও পড়তে পড়তে একদিন নিশান ঠিক হয়ে যাবে, এম ঠিক হয়ে যাবে। এটাকে আমাদের ভাষায় বলে আপনি আমেল হয়ে যাবেন, আমেল। তখন আর তাবিজ আলাগো কাছে যাইতে হবে না, পানি পড়া আলাগো কাছে যেতে হবে না।
বরং অগরে পাইলে আপনি ডাইকা কইবেন আমি একবার পড়ি তুই 100 বার পর দেহি কাটটা লাগে, তখন আপনারটাই লাগবে। এই জন্য একদিনে হবে না, অভ্যাস করতে হবে। অভ্যাস যখন করবেন তো দেখবেন ইনশাআল্লাহ। আমার কাছে প্রমাণ আছে, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় আল্লাহওয়ালাদের কাছে মানুষ গেলে এক কথাই বলতেন, ইস্তেগফার করো। ইস্তেগফার 3 জিনিসের জন্য। যত বিপদ আছে সমস্ত বিপদের থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়ায় ইস্তেগফার। যত ধরনের প্রয়োজন আছে ছোট বড় সমস্ত প্রয়োজন মেটানোর জন্য কি সর্বশেষ হইল গুনাহ মাফের জন্য ইস্তেগফার। আবারও বলতেছি, ভালো মতে বোঝেন, লম্বা বেশি হবে না। আবারও বলতেছি, মূল্য আছে, মূল্যায়ন করেন। আজকে 3 বার পড়লেই 1 খতম কোরআন, কালকে 3 লক্ষ বার পড়লেও 1 নেকি হবে না, 1 নেকি। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যদি কেউ সূরা ইখলাস 3 বার না 3 কোটি বারও পড়ে, তাইলে 1 হরফের সওয়াব দেওয়া হবে না, আর পড়তেই পারবে না, ওরে আল্লাহ পড়ার সুযোগই দিবে না। এই জন্য আমার শুরুটা ছিল এই শব্দ দিয়া, বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে মূল্যায়ন করে। আল্লাহর কাছে, রসুলের কাছে, দুনিয়ার কাছে না। নাইলে একদিন কিন্তু ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে যে কবরে বৈশা কাঁদতেছে, আর যুবক জিজ্ঞাসা করতেছে, বাবা তুই কবরে বৈশা কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মেটাবে কে? তো বলছে, বেটা আমি তুই যেটা বলতেছিস এই জন্য কাঁদি না, আমি তো কাঁদি চোখে দেখতেছি এই লোকগুলাকে যখন দুনিয়াতে ছিল আল্লাহ ডাকতেন, আল্লাহ অপেক্ষা করতেন, আল্লাহ আহ্বান করতেন, কিন্তু কেউ সাড়া দিত না, সবাই বলতো ব্যস্ত। 100 বার না পারতো যদি 1 বারও দিত, 1000 বার না পারতো যদি 2 বারও দিত। একটু আগে দেখাইলাম না, 10 ওয়াক্ত না পড়েন 5 ওয়াক্ত পড়েন। বরং আমি তো বলি ওলামা একমত নাও হইতে পারে, মুসলমান যদি 2 সাক্ষীর নামাজও পড়তো, 2 ওয়াক্তের নামাজ কিন্তু সাক্ষীর নামাজ, আরেক ওয়াক্তকে যদি যোগ করত, যেটা বড় গুরুত্বপূর্ণ, আল্লাহর রসুল গুরুত্বপূর্ণ না হইলে এইভাবে বলতেন না, লাউ আতাউহু হাবওয়ান। বুখারী শরীফে আছে যে আমার উম্মত যদি এশার নামাজের মর্যাদা বুঝতো তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। 2 সাক্ষীর নামাজ হলো ফজর আর আসর। 2 সময় ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়, যারা ফজরে আসছে ওরা আসরে চলে যাবে আকাশে, আসরে আরেক দল আসবে, ওরা ফজর পর্যন্ত ডিউটি করবে, ফজরে চলে যাবে আকাশে। দুনো দলকে আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুমুদ দুনিয়া ওয়া কাইফা তারাকতুম ইদা তারাকতুম দুনিয়া। যখন দুনিয়া আসছিলা তো বান্দাদেরকে কেমন পাইলে, কি অবস্থায় পাইলে, আর যখন ছায়রা আসতেছিল তো কেমন পাইলে? তো ফেরেশতারা বলবে আতাইতুহুম ইউসাল্লুন,
যখন আমরা জমিনে আসছিলাম তো দেখছি নামাজ পড়তেছে, তারাকতুহুম ইউসাল্লুন। যখন ছেড়ে আসতেছিলাম তখনও দেখতেছি নামাজ পড়তেছে। তা আল্লাহ বলবে পুরাটা সময় নামাজ লেখা রাখো। সাক্ষীর নামাজ, 2 ওয়াক্ত নামাজ, সাক্ষী নামাজ, পুরাটা সময় নামাজের ভিতরে অন্তর্ভুক্ত করার নামাজ, পুরাটা সময়। সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দেওয়ার দরকার ছিল, আজকে উম্মতের ভিতরে এটা সবচেয়ে বেশি গুরুত্ব কম। এই জন্যই তো আল্লাহ রসুল চোখের পানি ছেড়া বলছিলেন, মা বিকুম, হায় ওই দিন আমার উম্মতের কি অবস্থা হবে। উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে। কি মোড়া যাবে? নামাজ মোড়া যাবে। অথচ নামাজে গ্যারান্টি ছিল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদা সালুহাত, নামাজ কমপ্লিট, ওকে। ইদা সালুহাত সালুহা সাইরুল আমল, জীবনের যত আমল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল সবগুলাকে ওকে বইলা গণ্য করা হবে। কোনোটার ফাইল খুলা দেখা হবে না। তাহলে বলেন নামাজের কতটুকু গুরুত্ব দেওয়া দরকার ছিল। কিন্তু উম্মত তো সবচেয়ে কম গুরুত্ব নামাজের প্রতি। যেই হারে রোজা রাখে ওই হারে নামাজ পড়ে না, যেই হারে যাকাত দেয় ওই হারে নামাজ পড়ে না, যেই হারে হজ করে ওই হারে নামাজ পড়ে না, যেই হারে উমরা করে ওই হারে নামাজ পড়ে না। নামাজের প্রতি উম্মত সবচেয়ে বেশি। এই জন্যই তো কোরআনে বলছে, এই জন্যই তো কোরআনে আছে, 30 পারায় আছে। লীলাফের পরে কোন সূরা? মাউন। পড়েন না একটু। মুসাল্লিন আল্লাযীনা ফী সালাতিহিম আল্লাযীনা হুম ইনসাফ। নামাজের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নাই, কোনো গুরুত্বই নাই। বেশিরভাগ 90% মানুষের ভ্রুক্ষেপ নাই। 10% পড়ে যারা, ওদেরও পড়ার ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই। রাগ হয়ে যাবেন? বলবো না, হয়ে যাবেন। সত্য একজনও নাই যারা নামাজ পড়ে যে আমি 2 মিনিট ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে যায়া বলছি আমি 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়ব, সূরা পড়ব, কেরাত পড়ব, আত্তাহিয়াত পড়ব, দুরূদ শরীফ পড়ব, এমনকি দোয়ায়ে কুনুত পড়ব। তারপর আপনি আমাকে লেখা দিবেন আমার এটা শুদ্ধ না অশুদ্ধ। এইভাবে সত্যায়িত করে নামাজ পড়ে, সত্যায়িত করার পরে নামাজ পড়তেছে, এরকম এখানে একজনও নেই। যারা পড়ে ওরাও অন্তর্ভুক্ত, হিংসা হুনের অন্তর্ভুক্ত। ওরও 10 ভাগ পড়ে, কিন্তু সত্যায়িত করে পড়ার যে দরকার ছিল ওটা পড়ে না, ওটা করে না। এত বড় ইবাদত নিজে সত্যায়িত করার পরে দরকার ছিল যে তুমি পড়ো, আমি সত্যায়িত করে আসছি, তুমি পড়ো, দেখি আমারটার সাথে তোমারটা মিল হয় কিনা। আমারটা সত্যায়িত করে দিছে হুজুর, তোমারটা সত্যায়িত করে দিব আমি। আর এই সত্যায়িত আল্লাহ গ্রহণ করতেন।
স্বামী সত্যায়িত করে দিলে স্ত্রীরটা গ্রহণ, নাইলে কেন হাদিস আসতো আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, স্ত্রী মারা গেছে স্বামী রাজি। স্বামী কি মৌতের উপরে রাজি? স্ত্রীর উপরে রাজি। আল্লাহ এর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ বলে তোর যখন নাই আমারও নাই। আল্লাহর যখন অভিযোগ না থাকবে কই যাবে? কি তাহলে বোঝা গেল আপনার সত্তাই তো ওর জান্নাত, আপনার সত্তাই তো ওর কি? তাহলে নামাজ যদি আপনি সত্যায়িত করতেন তো নামাজও ওকে। আপনার যখন কোনো অভিযোগ নাই, আল্লাহ তোর যখন নাই আমারও নাই। এই জন্যই তো হাদিসে বলছে মাতা ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ, সিদা জান্নাতের গেট ভাঙ্গা ভিতরে ঢুকে যাবে। যেটা বুঝাইতেছিলাম আমি সে জায়গায় চলে আসছি, হাসির জন্য না মেরে দোস্ত, আপনাদের পায়ে হাত দিয়া বলে বুদ্ধিমানের পরিচয় দেন। আজকে মূল্য আছে, মূল্যায়ন করেন। মূল্য আছে, মূল্যায়ন করেন। 1 টাকারও মূল্য আছে, 1 পয়সারও মূল্য আছে, একবার আল্লাহ বলারও মূল্যায়ন আছে। একবার আল্লাহ বলার মূল্যায়ন যদি না থাকতো, তাহলে আমি হাদিস দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে। মূর্তির সামনে 250 বৎসর বৈশা সনম সনম করতেছিল, একবার ভুলে বলছে সামাদ। আল্লাহ আল্লাহ বলে না, শুধু বলছে সামাদ। আল্লাহ সাড়া দিছে লাব্বাইক ইয়া আবদি। সৃষ্টি অভিযোগ করছে, সৃষ্টি এটা কি? এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিতে হয় নাকি? আল্লাহ হাসি দিয়া বলছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার ডাকো। দুনিয়াকে দেখাইতে চাই ভুলেরটাও কেমন মূল্যায়ন করি, ভুলে করলেও কেমন মূল্যায়ন করি। মূল্যায়ন না, শব্দগুলো মনে রাখেন, তাইলে দিলে ভালো লাগবে। ভুলে হইলেও কেমন মূল্যায়ন করি। দ্বিতীয় আরেকটা জবাব দিছে, অয় সারা দেয় না, আমিও যদি না দেই তো আর আমার পার্থক্য কি থাকবে? একবার ডাকলেও মূল্যায়ন করেন, উচ্চারণ করে ডাকলেও মূল্যায়ন করেন, মনে মনে ডাকলেও মূল্যায়ন করেন। কি মনে মনে ডাকলেও না করেন না? নাইলে কোরআনে বলবে কেন তাদাররুআ ওয়া খুফিয়া? কোরআনের শব্দ তাদাররুআ ওয়া খুফিয়া। যদি মনে মনে করে তাও মূল্যায়ন করি, উচ্চ স্বরে করলে তাও মূল্যায়ন করি। বিদায় আমার কথা বোঝেন, মূল্য আছে, মূল্যায়ন করেন, বুদ্ধিমানের পরিচয় দেন। আজকে একবার ডাকলেও মূল্যায়ন করেন, 100 বার ডাকলেও মূল্যায়ন করেন। এই জন্য সময়ের মূল্যায়ন করেন, জীবনের মূল্যায়ন করেন, দেহের মূল্যায়ন করেন। দেহের, এই দেহটারও মূল্য আছে, অঙ্গের কর্মগুলারও মূল্য আছে, সম্পদ যেটা দিছে ওটারও মূল্যায়ন করেন। 100 টাকা পারেন না, 1 টাকা পারেন, 1 টাকার মূল্যায়ন করেন ডেলি। এই জন্যই তো হাদিসে আছে মা কদ্দামতা যাখারতা, ডেলি 1 টাকা জমা করেন। 1 টাকা পারেন 1 টাকা দেন, আটা না পারেন ডেলি তো 2 দিনে 1 টাকা কইরা দেন, ক্ষেত্রে যায় দেন, ক্ষেত্র তালাশ করেন,
ক্ষেত্র তালাশ করে দিয়ে দেন, ক্ষেত্র তালাশ করে দিয়ে দেন। 100 টাকা সামর্থ্য আছে 100 টাকা দেন, 1000 সামর্থ্য আছে 1000 দেন, 1 লাখ সামর্থ্য আছে 1 লাখ দেন। সামর্থ্য অনুযায়ী দিতে থাকেন। মা কদ্দামতা যাখারতা, কাল কিয়ামতের দিন হইতে পারে আমরা 10 গুণ বাড়ায় দিব। একবারে শুনালাম, একবারই সুবহানাল্লাহ পড়েন ভালো মতে। আল্লাহ বলে কাল কিয়ামতে কমসে কম আমরা 10 গুণ দিব, হইতে পারে 100 গুণ দিব, হইতে পারে 700 গুণ দিব। তিনটাই কিন্তু কোরআনে আছে। হইতে পারে হিসাব ছাড়া দিব। তুমি দিছো কয় টাকা? কয় টাকা? হইতে পারে আমি দিব 10 টাকা, হইতে পারে দিব 100 টাকা, হইতে পারে দিব 700 গুণ। 1 টাকার 700 গুণ 700 টাকা হয় না? হ্যাঁ, 100 গুণ 100 টাকা হয়, ঠিক না? আবার বলছে ইখলাস যদি হয় তাহলে হইতে পারে হিসাব ছাড়া দিব। হৃদয় আসেন, মূল্যায়ন করি। নাইলে কিন্তু আমার এই কথা আপনাকে একদিন শোনানো হবে, আমাকেও শোনানো হবে। আমিও যদি মূল্যায়ন না করি, আমারটা আমাকেই শোনানো হবে। কোরআনের ওই আয়াত আমার উপরে সত্য হবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন বলো যেটা তুমি নিজেই করো না? আমারটা আমার উপরেই হবে। দোয়া করেন আল্লাহ আমাকেও যেন আপনাদের সাথে মূল্যায়ন করার তৌফিক নসিব করেন। তাইলে আমারটা আমার উপরেই আল্লাহ মারবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই জন্য আসল মূল্যায়ন করি, জানের করি, হায়াতের করি, মালের করি। 100 বার না পারি, একবার করি, ডেলি একবার। আলহামদুলিল্লাহ একবার পড়েন, সুবহানাল্লাহ একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েন, আল্লাহু আকবার একবার পড়েন, ইস্তিগফার একবার পড়েন, দুরূদ শরীফ একবার পড়েন। 10 ওয়াক্ত পড়েন না, 5 ওয়াক্ত পড়েন। কোরআন খোলার সুযোগ হয় না, সূরা ইখলাস পড়েন। হায় দুনিয়ায় তো মানুষ বলে মাঠা পাওনায় গোল দিয়া 7 মেটাও, ঠিক না? আমি কোরআনের ব্যাপারে এটা বলবো না, আমি বলবো কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাস 3 বার পড়েন, পুরো কোরআনের সওয়াব পাবেন। সূরা ইয়াসিন একবার পড়েন, 10 খতম কোরআনের সওয়াব। আল্লাহ রাসূল বলছেন আমার মন চায় সূরা ইয়াসিন হলো কোরআনের হার্ট। কি? কোরআনের হার্ট। আল্লাহ রাসূল বলছে আমার মনে চায় সূরা ইয়াসিন আমার প্রত্যেক উম্মতের দিলে থাকুক। দিলে না থাকে পড়েন। গভীর রাত্রে যে সূরা ইয়াসিন পড়ে, অঙ্গীকার আল্লাহ বলে মাফ করে দিই, মাফ, সবকিছু মাফ। গভীর রাত্রে যে সূরা ইয়াসিন পড়ে। তো মূল্যায়ন এখন মূল্য আছে, জানেরও আছে, এই শরীরটারও আছে যেটাকে জান বলে, হায়াতেরও আছে, আর যতটুকু দিছেন অতটুকুরও দাম আছে, মূল্য আছে। মূল্যায়ন করেন, নাইলে বড় চোখের পানি ঝরাইতে হবে। হাদিসে পাওয়া যায় মানুষ নিজের চোখের পানিতে কিয়ামতের দিন সাঁতরাবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত
কারো কান পর্যন্ত, কেউ ডুবে যেতে চাবে তো সাঁতরাইতে থাকবে তার চোখের পানিতে। আজকে মাসির মাথা পরিমাণ দাম আছে। মাসির মাথা পরিমাণ পানি যদি আল্লাহর ভয়ে নির্জনে বৈশা উদিত হইল, আল্লাহ গ্যারান্টি দিতেছে এই চক্ষু জাহান্নামের উপর হারাম 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 হারাম। এই চক্ষু জাহান্নামে যাবে না, পূজাগুলো এই বডিটাই যাবে না। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করুন। শুধু নিজে বুঝি না, ঘরালাদেরকে বুঝাই, বন্ধু বান্ধবকে বুঝাই, ছেলে মেয়েদেরকে বুঝাই। একটা কথা মনে উঠলো, এই জন্য আপনাদেরকে বলতেছি, করবেন কিনা এটা জানি না। ঘরের ছোট ছেলে মেয়েদের থাকলে এদেরকে বলেন, ঘরে যায় পুরস্কার ঘোষণা করেন, মেয়েদেরকে বলেন, ছেলেদেরকে বলেন, তুমি এই আমলের মাধ্যমে যদি, আমি একটা কথা বলি যে তুমি যদি কাসরতে দুরুদের মাধ্যমে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখতে পারো, তাহলে আমি তোমাকে এই পুরস্কার দিব। ঘরে যে পুরস্কার ঘোষণা করেন, মা বোনদের ভিতরে, ছেলে পেলেদের ভিতরে, এই বাদে ওদের রব ওদেরকে চেঞ্জ করেন। তাইলে আমি একটা কথা বলি, আপনাদেরকে পয়লেই শেষ করতেছি, আমারও একটু দূরে যেতে হবে। এক সময় ছিল ঘরের অভিভাবক ঘরে গেলে ঘরের সবাই অভিভাবককে নিয়ে ব্যস্ত হয়ে যেত। কেউ জুতা খুলা দিত, কেউ শার্ট খুলা দিত, কেউ গেঞ্জি খুলা দিত, কেউ লুঙ্গিটা আগায় দিত, কেউ গামছাটা আগায় দিত, কেউ এসে আঁচল দিয়া চেহারাটা মুছাইয়া দিত, হ্যাঁ, কেউ হাত ধোয়ায় দিত, কেউ খানা আগে বেড়া দিত। এরকম ব্যস্ততার ভিতরে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। এই পর্যন্ত যে ওরে সবাই চাম্পি করে ঘুম পড়াইয়া দিত, কালকে আবার কাজে যেতে হবে। ঘরের অভিভাবক অসুস্থ হয়ে গেলে আমাদেরই বিপদ হবে, ঠিক না? আবার অভিভাবকও ঘরে যা ব্যস্ত হয়ে যেত, একটারে কোলে লইতো, একটারে বুকে লইতো, একটারে কাঁধে লইতো। কি বউ পোলাপানের ভিতরে ব্যস্ত হয়ে যেত। সবাই বলতো তুমি কালকে কামে যাইবা না? দূর, সারাদিন বাইরে ছিলাম, তোমাদেরকে দেখি না, একটু গল্প টল্প করি। এখন অভিভাবক ঘরে যা দেখে সবাই মোবাইল ব্যস্ত, ওনার কেউ ব্যস্ত না। তো উনি কি করবে? তো উনিও যে মোবাইল ব্যস্ত হয়ে যায়। এখন ডাইকা ডাইকা করাইতে হয়, ঠিক না? ওনারেও জিজ্ঞাসা করতে হয়, ভাতটা কই রাখছো? আমি খেয়ে ফেলাই, তুমি দিবা তো না, তুমি তো মোবাইল ব্যস্ত, আমারে ভাত দিবা কোন সময়? আমি খেয়ে ফেলি। রাগ হয় না শুধু এই কারণে, আজকে বাড়িতে যা ঘোষণা দেন, এই দুরুদ কাসরতে দোয়া দ্বারা যে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবা, তাকে এই পুরস্কার দিব। সবাই এটার ভিতরে লাগান, দেখবেন আপনার ঘরের ভিতরে মাসখানিক পরে দেখবেন ছেলে বলবে আমি দেখছি, মেয়ে বলবে আমি দেখছি, স্ত্রী বলবে আমি দেখছি। ইনশাআল্লাহ যেই ঘরে আল্লাহ রসুল আসবে, ওই ঘরের থেকে এই সমস্ত লানত আস্তে আস্তে বেড়ে যাবে। পারবেন এই দ্বিতীয় কাজটা করতে? হ্যাঁ, নাইলে আপনিও যে ব্যস্ত হয়ে যাবেন। আর আপনার কথা বলতেছি না, সবার কথা। আমিও তো যে ব্যস্ত হয়ে যাই, আমি আমার কথা বলতেছি। কিন্তু ছোটবেলা দেখতাম ঘরের পুরুষ ঘরে আইলে সবাই মুখে নিয়ে ব্যস্ত হয়ে যেত, কিভাবে ওর সেবা করবে। সবাই ওকে নিয়ে ব্যস্ত হইতো, কিভাবে ওকে সেবা করা যায়। আর ও ব্যস্ত হইতো সারাদিন বাচ্চা কাচ্চা দেখে নেয়, এটারে নিয়ে দুষ্টামি করতেছে, এটারে নিয়ে দুষ্টামি করতেছে, এটারে কোলে উঠাইতেছে, এটারে চুমা দিতেছে, আরেকটারে বুকে নিয়ে থাবড়ায় ঘুম পড়াইতেছে। বউ বিরক্ত হইতেছে, করো কি, ঘুমাও।
কারে সারাদিন পড়াইছি না, পোলা পান্ডির একটু খেলি। এখন ওও মোবাইল লয়ে ব্যস্ত, ওনারও মোবাইল লয়ে ব্যস্ত। জিন্দেগি আমাদের চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই আয়োজনটাকে কবুল করেন। এখানে যারা আসবে এদেরকেও কবুল করেন। একটু মেহেরবানি করেন না। আপনার ঘরে হাত তুলে যদি না পাই তো আর কোথায় পাবো? দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গায় যদি না পাই তো কোথায় পাবো? আল্লাহ, মসজিদের চেয়ে তো উত্তম জায়গা কোথাও নাই। এইখানে যদি না পাইলাম কবুলিয়ত তো কোথায় পাবো? এই জন্য এই মজমাটাকে কবুল করেন, আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন। আল্লাহ, মাসে একবার তো, বেশ ডেলি না তো, এটাকে ঈদের দিন বানায় দেন, ঈদের দিন বানায় দেন। এই এলাকার জন্য ঈদের দিন বানায় দেন। এমন বানায় দেন যে আত্মীয় স্বজনরাও আসবে তো এই দিনটাকে সামনে রেখে বেড়াইতে আসবে। এরকম কবুলিয়ত নসিব করেন। এইখানে যে যা চাবে ওইটা কবুল করেন। আল্লাহ, কেউ সুখ চাইলে সুখ দিয়া দেন। দুঃখে থাইকা যদি এটাকে দূর করা চায় তো দূর করা দেন। পেরেশানিতে থাইকা যদি পেরেশানির দূরই চায় তো পেরেশানিকে দূর করা দেন। প্রয়োজন থাকলে মিটায়া দেন। অসুস্থ যারা শেফায়ে কামেলা, আজেলা, দায়মা, মুস্তামির নসিব। কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন। এগুলো আমাদের দিলের ভিতরে গাইথা দেন, আমাদের জিন্দেগিতে রূপান্তরিত করে দেন। আয় আল্লাহ, পস্তাইতে যেন না হয়, আফসোস যেন না করতে হয় যে মূল্য ছিল, মূল্যায়ন করি নাই, এই আফসোস যেন করতে না হয়। আয় আল্লাহ, আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক নসিব। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। আগামী মাসের 16 তারিখ ইনশাআল্লাহ, আগামী মাসের 16 তারিখ দ্বিতীয় রবিবার। আমরা সকলেই মনে রাখবো, আমরা সকলেই আরো বেশি থেকে বেশি মানুষদেরকে নিয়ে আসবো।